জাস্ট খালি হাঁসগুলা বের করতে ঢুকছি, এর মধ্যে সে আইসা কি সুন্দর 3টা টবের মাধ্যমে এই পানিটা আবার পরিষ্কার হয়ে গেছে। মাশাআল্লাহ, ওই যে আজকে হচ্ছে 3টা ডিম পড়ছে। এই যে লাইট, এই যে লাইট, তুমি এটা ফালাই দিছো কেন? চোখ টিভি দেন। আরে বাবা রে বাবা, কি লজ্জা পাইছে রে সাফাই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তে গাইস, সমস্ত কাজ কমপ্লিট করলাম সকালবেলা। মুরগি হাঁসকে খাওয়ানো, নাস্তা করা সব কমপ্লিট। সে আমাকে চোখ টিভি দেয় দিয়ে মাথা লুকিয়ে নেয়। আমি আমি মাম কই? মাম মাম নাই। মাম মৌ মা মাম খাবে? আসো মাম নিয়ে আসি, আসো। এই যে মাম, পাচা বেটি। তো গাইস, এখন যাবো হচ্ছে মুরগির জন্য খাবার আনতে। তা নাস্তা করলাম, সাফার সাথে একটু দুষ্টুমিও করে নিলাম। কিলিবিলি সে মুখে পানি নিয়ে পানিটা খায় নাই, মুখেই রেখে দিছে। টাটা, যাও চলে যাও। সে আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে, যাও যাও যাও। তো যাওয়ার আগে হচ্ছে হাঁসগুলোকে ছেড়ে দেই, কারণ হচ্ছে হাঁসের ঘরটা ভিজে গেছে। এই যে খুব বাজে অবস্থা। ওরা কিছুক্ষণ রোদ পোহাক, এর মধ্যে ঘরটাও শুকায় যাবে। আসো আসো আসো, ওদেরকে বের করার জন্য আমি ঢুকে যাবো হাঁসের ঘরে। আমি আয়সা পড়লাম হাঁসের ঘরে। যাও বেরো, যাও যাও। দেখছেন, জাস্ট খালি হাঁসগুলা বের করতে ঢুকছি, এর মধ্যে সে আইসা কি সুন্দর। যাক, হাতটা উঠানো ছিল, না হলে তো একবারে শেষ করে দিতে। এখন হ্যাঁ পচা বেটি, পানি ধরছি কেন? সাফা, পানি ধরতে ভালো লাগে? মাম মাম ধরতে ভালো লাগে? মাম ধরতে ভালো লাগে? তো গাইস, হাঁসের বাচ্চা বেশ কয়েকটা এরকম আপনার উল্টায় যায়। ওই দেখেন, এই যে এই যে হাঁটতেও পারে না, পুরো লুলার মতো সবগুলারই অবস্থা। আর এটা হচ্ছে সেই লুলাটা যেটা হচ্ছে একবারে উল্টায় যায়। তো এখন মোটামুটি দেখি ভালোই আছে, বুঝতেছি না। যাও রোদ পোহাও, যাও। তো গাইস, খাবার আনতে গেছিলাম, বাট আমি যার কাছ থেকে নেই সে নাই, মানে তার বাবা আছে, তো তার সাথে আমার বনবে না, এই জন্য আমি খাবার না এনে দেখেন চুল কেটে আসছি। যাক, একটা কাজ তো করছি। তা খাবার আনতে আবার পরে যাব, বিকালের দিকে যাব। ও বিকালে আসবে, ফোন দিছিলাম। উপরে আসার সময় দেখি যে সিঁড়িতে দাঁড়ায় আছে, তো সাফাকে নিয়ে আসলাম। আমাদের অনেক কাজ আছে, গুছু করতে হবে, মুরগির ভাত রান্না করতে হবে। তা ওই দেখেন আমাদের হাঁসগুলো এখানেই বসে আছে, কি সুন্দর। তো গাইস, গোসল টোসল দিয়ে একবারে ফ্রেশ হয়ে গেলাম। তো এদিকে হচ্ছে ভাত রান্না কমপ্লিট, প্লাস খাওয়ানোও কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি খাওয়াই ফেলছি। হাঁসেরা পানি খাচ্ছে, খাবার পরিষ্কার। এই যে লুল্লু, সবাই খাবার খাইছে, যে ওদের খাবারও খাওয়া কমপ্লিট। যাক, আজকে হচ্ছে খুব তাড়াতাড়ি লাঞ্চ করতে পারবো, মানে এটাই হচ্ছে লাঞ্চ করার উপযুক্ত সময়। তো গাইস, এখানে একটা বিষয়, আপনার ওই দিন দেখছেন না এই পানিগুলো কি পরিমাণ ঘোলা ছিল। হাঁস গোসল করার পরে এই পানি কিন্তু আমরা আর চেঞ্জ করি নাই। এই পানি হচ্ছে এই রোলিংয়ের মাধ্যমে, এই 3টা টবের মাধ্যমে এই পানিটা আবার পরিষ্কার হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে, তাই না বলেন? মানে অল্প কিছু পাথর, আপনার গাছের গোড়া, সবাই মিলে পানিটাকে কিভাবে শোধন করে দিছে
মানে এতটাই ক্লিয়ার হয়েছে, তলাটাও দেখা যায়। ওই যে আমাদের কচ্ছপটা, ওই যে এই কচ্ছপ। পানির ঢেউয়ের কারণে একটা রিফ্লেকশন তৈরি হয়, যেটা হচ্ছে আপনার ভালো করে তলের জিনিস দেখা যায় না। খালি চোখে মোটামুটি দেখা গেলেও ক্যামেরায় দেখা যায় না। তো গাইস রেডি হয়ে গেলাম, তো যাব হচ্ছে মুরগির জন্য খাবার আনতে। সকালে তো আনতে পারি নাই, তো এখন যাই। আগে আগে না আনলে পরে আবার 1-2 দিন পিছে পড়ে যাব। কালকার দিনটা চলবে, কিন্তু নিয়ে আসি আজকেই। তো গাইস খাবার নেওয়া কমপ্লিট, এখন হচ্ছে এগুলো হুন্ডায় বানবো, তারপর হচ্ছে নিয়ে যাব। এই তো দোকান। তো অনেকক্ষণ হয়েছে আসছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। খাবার নিতে আসলে অনেক টাইম চলে যায়। তো গাইস খাবার নিয়ে আসলাম। প্রত্যেকবারই খাবার উঠাইতে অনেক কষ্ট হয়ে যায়, 3 তলায় উঠাইতে অবস্থা খারাপ। তোমরা কি করতেছো এদিকে? টকটক মাশাআল্লাহ, ওই যে আজকে হচ্ছে 3টা ডিম পারছে। ওরা এখন এই পাশে ডিম পারে, ওই পাশের ডিম যখন সব উঠাই ফেলছি, তো ওখানে আর কেউ ডিম পারে না। এখানে একটা ডিম দিয়ে রাখছিলাম, তো সবাই এখানে ডিম পাড়া শুরু করছে। গুড গুড। ওই দেখেন আমাদের সানি কি হয়ে গেছে, এখন সে ফুল অ্যাডাল্ট একটা মুরগি, সে ডিমও পারে। আমি ভাবছিলাম ও মোরগ। এখানেও কিছু ডিম পারছে ওরা, এখানে আছে কয়টা, 3টা। এরা 2জন কি সুন্দর তা দিতেছে। তা এখন হচ্ছে হাঁসগুলোকে ঢুকাইতে হবে, সর্বপ্রথম কাজ হচ্ছে এটা। সাফা মুরগি কই পড়ছে? সাফা হচ্ছে মুরগি খাবে। হা করো হা করো। মুকি 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 কই পড়ছে? তা গাইস আমাদের একটা মুরগি সন্ধ্যার সময় পড়ে গেছিল, কি যে একটা যন্ত্রণা দিছে ও আমাকে, মানে আমি তো খুঁজেই পাই না। এই সন্ধ্যার সময় আমি কই যাব? প্রায় আধা ঘন্টা 40 মিনিট খোঁজাখুঁজির পরে আবার ছাদে আসলাম। এই লাইটটা দিয়ে হচ্ছে একবারে 3 তলা থেকে নিচতলায় সূক্ষ্মভাবে দেখা যায়। তো একটা চিপা, এটা হচ্ছে একবারে বাহির থেকেও দেখা যায় না, ভিতর থেকেও দেখা যায় না, এমন একটা অবস্থা। তারপরে আমি ওই হাঁসের ঘরের ওই কর্নারে পরে লাইট মেরে দেখি যে একটা মুরগির মতো কিছু একটা দেখা যায়। পরে অনেক কষ্ট হয়েছে মুরগিটা আনতে। যাক ফাইনালি ওকে পাইছি। আম্মু এদিকে আসো, হচ্ছে মশার ব্যাট নিয়ে মশা মারবে। আসো আসো আসো, এই যে লাইট, এই যে লাইট। তুমি এটা ফালাই দিছো কেন? ভয় পেইতেছে। আসো থাক, আসো আসো। ফালাই দিছো, ব্যাটারি কই লাগেছে? ব্যাটারি কই? ব্যাটারির ক্যাপটা নাই, তো একটু পড়ে গেলেই পড়ে যায়। তুমি এটা ফালাইছো কেন? আবার 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 বলো দেও। দেখছেন কি নিশ্চুপ, কিচ্ছু বুঝো না, ইনোসেন্ট বেবি। আসো বেবি, আসো আসো আসো। হয়েছে থাক, সে প্রচুর ভয় পেয়েছে। যদি বকা দেই, দেখছেন কি ভালো, অনেক ভালো। তো গাইস ডিনার কমপ্লিট করলাম, তা ফাইনালি এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।